একদল বান্দা বান্দিরা হাসরের ময়দানে এমন লজ্জিত হইবে, এমন তারা লজ্জিত হইবে, তারা বলবে, এ করিলাম দুনিয়ার জমিনে, কেন আমরা সেই দিন আল্লাহ পাঠানো পয়গম্বরদের কথা মেনে নিলাম না। এইরকম করে হাসরের ময়দানে আল্লাহর বান্দা বান্দি এক দলের এইরকম করে আফসোস করবে, আফসোস করে করে বলবে, কেন আমরা আল্লাহ তাআলার অবাধ্য হয়েছিলাম। বন্ধুরা আমার, এইরকম করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা ইয়াসিনের মধ্যে বলেন, আলাম ইয়ারাউ কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজুন। আল্লাহ তাআলা বলেন, যদি তারা একটু চিন্তা ভাবনা করতো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, আমার এই বান্দা বান্দিরা যদি একটু চিন্তা ভাবনা করত, খেয়াল করিত, তাহলে তারা এইরকম পাপাচারে লিপ্ত হইত না। কেননা যখন তাদের নিকট কোনো আমি আল্লাহর প্রেরিত পয়গম্বর গণেরা আমি আল্লাহর পক্ষ থেকে কখনো যদি পয়গাম পাঠিয়েছি, সেইগুলো নিয়ে তারা তাদের নিকট আগমন করিত, আর ওই কাফেরের দলেরা আমার এই পয়গম্বরদেরকে মিথ্যাবাদী বলিয়া খাই দিয়ে তাদের সহিত ঠাট্টা বিদ্রূপ করিত। সেই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা কি মনে করো না, আল্লাহ তাআলা আবার বলেন, ওয়াইন কুল্লুল লাম্মা জামিউল লাদাইনা মুহদারুন, অবশ্যই তাদের সকলকে একত্রে আমি আল্লাহর নিকট হাজির করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু হাজির করেই কি শেষ করিব না, তাদেরকে হাজির করে শেষ করে দেব না রে বান্দারা। পৃথিবীর মানুষ শুনে নাও, বড় বড় রাজা বাদশাগণেরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা ইয়াসিনের মধ্যে ইরশাদ করে, মানুষ দুনিয়ার জমিনে কতকাল থাকবা, দুনিয়ার জমিনে কয়দিন বসবাস করবা, তুমি কি খেয়াল করো না তোমার পিতৃপুরুষগণেরা আজ কোথায়? তোমার বাবা, তোমার মা, তোমার মার মা, তোমার মার মা, তোমার বাবার বাবা, তোমার ভাইয়ের বাবার বাবার বাবা বাবা, আজ তারা কোথায়? তোমার দাদার দাদা কোথায়? তোমার নানারা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন এইরকম করে বান্দাদেরকে খেয়াল করে দেন। বান্দারা, মনে কেন করো না? তোমরা কেন খেয়াল করো না তোমাদের পিতৃপুরুষগণেরা কোথায়? আজ তারা কোথায় বসবাস করতেছে? তাদের ঠিকানা কোথায় কি তোমরা জানো? বান্দারা, মনে রেখো, তোমাদেরও কিন্তু এইরকম একদিন হাজির হইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই তাদেরকে কিয়ামতের ময়দানে হাজির করিব এক জায়গায়, এবং কি করিব শোনো, তাদের ভবিষ্যতের সামনের পিছনের বিগত দিনের সমস্ত হিসাব নিকাশগুলো সেই কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিকট থেকে নিয়ে নিব। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর ভাবে ব্যাখ্যা দিয়ে বান্দাদেরকে বারবার কোরআনে
ভাষায় বোঝাইয়া বোঝাইয়া বলে ওয়াইন কুল্লুল লাম্মা লা ইউওয়াফিয়ান্নাহুম রাব্বুকা আমালাহুম ইন্নাহু বিমা ইয়ামালুনা কবির। আর নিশ্চয়ই এই যে আমার রব তাদেরকে তাদের কর্মর জন্য কর্মের প্রতিফলন ফলাবে। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এরকম করে দুনিয়ার জমিনে তার বান্দা বান্দিদের লক্ষ্য করে বারবার বলেন লিয়াকুলু মিন সামারিহি ওয়া মা আমিলাত আইদিহিম ওয়া আমিলাতুহু আইদিহিম আফালা ইয়াশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন যাতে তারা আহার করতে পারে, যেমন আগের আয়াতে বলা হয়েছে আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনা ফিহা জান্নাতিম মিন নাখিলিন ওয়া আনাবিন ওয়া ফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সৃষ্টি করেছি খেজুর গাছ, খেজুর এবং ঘরে উদ্যান এই উৎসারিত করে দিয়েছি রে বান্দা তোদের জন্য। নাখিলি ওয়া আনাবিন ওয়া ফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন। বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন সিস্টেম করি নাই, এমন কোন কানুন করে দেই নাই। আল্লাহ তাআলা বলেন এমন কোন নিয়ম করে দেই নাই যে এই যে খেজুর গাছ পৃথিবীর জমিনে সৃষ্টি করিলাম রে বান্দারা। বান্দারা, এই খেজুর গাছের খেজুর কি শুধু মুমিনগণেরা খাইবে? এই খেজুর গাছের খেজুর কি শুধু মুসলমানেরা খাইবে? আল্লাহ তাআলা বলেন না না রে বান্দারা, তা হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুই রকম করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এই খেজুর গাছের খেজুর, এই খেজুর গাছের খেজুর মুমিন বান্দায় খাইবে, মুসলমানেরা খাইবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও ইহুদি তারাও খাইতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা কিয়ামতের ময়দানে প্রত্যেক বান্দা বান্দিরা আমি আল্লাহর সামনে হাজির হইবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাজির করিব কিয়ামতের ময়দানে। আমার অনেক বান্দা বান্দিরা আমি আল্লাহর কাছে নালিশ করিবে। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে আমার অনেক বান্দা বান্দিরা আমি আল্লাহর কাছে নালিশ করিবে, আমি আল্লাহর কাছে বিচার দিবে। অনেকে বলবে আল্লাহ তুমি আমাকে গরীব করে বানাইয়া দুনিয়ার জমিনে ছেড়ে দিয়েছিলা। আবার অনেকে বলবে আল্লাহ তুমি আমাকে পয়সা দিয়েছ, আমি সেই পয়সা তোমার রাস্তায় দান করেছি। অনেকে বলবে আল্লাহ তুমি আমাকে একটি হাত দাও নাই, একটি চক্ষু দাও নাই, একটি পাও দাও নাই। এইরকম করে হাসুরের ময়দানে আল্লাহ তাআলা বলেন আমার বিভিন্ন বান্দা বান্দিরা হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে নালিশ করিবে। বান্দারা সেই দিন যেন কোন একজন বান্দা যাতে না বলতে পারে যে আল্লাহ তুমি দুনিয়ার জমিনে খেজুর নামক একটি ফল দিয়েছিলা, আঙ্গুর নামক একটি বাগান করে দিয়েছিল। হে আঙ্গুর নামক বাগানের আঙ্গুর গুলো তোমার মুসলমান বান্দা বান্দিরা, তোমার মুমিন বান্দা বান্দিরা কত আরামায়েশ করে খাইছে রে আল্লাহ। তুমি না জানি ওই খেজুর, ওই আঙ্গুর, ওই আম কত মজা মজা করে সৃষ্টি করেছিলাম। মাবুদ আমি হিন্দু বলে, আমি খ্রিস্টান বলে, আমি নাস্তিক বলে, আমি ইহুদি বলে
তুমি আমাকে সেই খেজুর খাইতে দাও নাই, ওই আঙ্গরের বাগানে আঙ্গর